দেখ কি সুন্দর না জায়গাটা, চারদিকে শুধু পাহাড় আর কুয়াশা। হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু জানিস এই জায়গাটা নিয়ে লোকজন অদ্ভুত কিছু কথা বলে। আবার তোর ভূতের গল্প শুরু হলো। কি বলে শুনি? বলে রাতে পাহাড়ের দিক থেকে কেউ ডাক দেয়, আর যে সেই ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। ধুর, এসব বিশ্বাস করিস নাকি? চল একটু উপরে উঠি। কিছুক্ষণ পরে কুয়াশা ঘন হয়ে যায়। ঋত্বিক, একটু থাম, কেমন যেন লাগছে। চারপাশটা একদম চুপ। চুপ থাক, শুনতে পাচ্ছিস? দূর থেকে আস্তে আস্তে একটা ডাক শোনা যায়। এদিকে আয়। ভয়ে শুনলি কেউ ডাকছে। মুগ্ধ হয়ে, হ্যাঁ, কিন্তু কেমন যেন পরিচিত লাগছে কণ্ঠটা। চল ফিরে যাই, এটা ঠিক না। না, আমি একটু দেখে আসি। তুই এখানেই থাক। না, একা যাস না। ঋত্বিক ধীরে ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে যায়, চিৎকার করে। ঋত্বিক, কোথায় গেলি? হঠাৎ ঠিক তার পিছনে একটা কণ্ঠ, নরম গলায়, এই তো আমি, তোর পেছনেই। চমকে ঘুরে। তুই এত তাড়াতাড়ি ফিরে এলি, কিন্তু তোর গলায় এমন কেন? কেন? আমার গলায় কি হয়েছে? কাপা গলায়। তোর চোখ পুরো সাদা হয়ে গেছে। হাসতে হাসতে, ওরা আমাকে ডেকেছিল, এখন তোকেও ডাকছে। দূরে আবার সেই একই ডাক, এদিকে আয়। না না, আমি যাব না। ধীরে কাছে আসে, যেতেই হবে, কারণ এবার ডাকটা শুধু তোর জন্য। হঠাৎ কুয়াশা ঘিরে ধরে, আর সৌমের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন ভোরে পাহাড়ে যারা যায় তারা মাঝে মাঝে শোনে দুজন বন্ধুর কণ্ঠ একসাথে ডেকে উঠছে, এদিকে আয়।